প্রথমে দেখছিলাম 15 মিনিট পরে আপনাদের অন্তর্ভুক্ত পরামর্শ দেওয়াতে চেষ্টা করছেন যে 11:30 আগে 15 মিনিট খাবার আগে আমরা সংবাদ শেষ করব। বিশেষ করে রামপুর তীর্থস্থান বা রামপুর বৌদ্ধবিহার এই তিনটি কারণে পরিচিত। প্রথমত হচ্ছে আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধ ২৬০০ বছর আগে এই রামপুর বিহারে এসে এক রাত্রি বিশ্রাম করেছিলেন। তার কারণ তৎসময়ে ভগবান বুদ্ধ যখন বুদ্ধ হয়ে প্রথম পঞ্চবর্গীয় শিষ্যদেরকে ধর্মদান করতে যাচ্ছিলেন, তখন দুজন উপাসকের সাথে দেখা হয়েছিল, একজন নাম তুলসী আর একজন নাম পল্লী। তারা দুজন সর্বপ্রথম বুদ্ধকে দেখে মুক্ত হয়ে এবং বুদ্ধের কাছে প্রথম শরণাপন্ন হয়েছিলেন। তারা বলতে পেরেছিলেন শুধু বুদ্ধাং শরণাগচ্ছামি, বলতে পারেনি ধম্মাং শরণাগচ্ছামি, বলতে পারেনি সংঘাং শরণাগচ্ছামি। কারণ তখনও ধর্মের উৎপন্ন হয়নি, সংঘের উৎপন্ন হয়নি। তাই তারা সব ত্রিপিটকে লেখা আছে সর্বপ্রথম বুদ্ধ শরণাপন্ন উপাসক এবার কারা? উত্তর বলে তপস্য আর পল্লী। তারা দুজন বারবার জন্মজাত ছিলেন। তারা বললেন, প্রভু বুদ্ধ, আমরা ব্রহ্মদেশ থেকে আসছি, আপনাকে যদি ফান করে আপনারা আপনাদের কর্মদেশে যাবেন কিনা? বুদ্ধ নীরবে সম্মতি জানালেন, তাদের ফান গ্রহণ করলেন। তারা গিয়ে ব্রহ্মদেশের তৎসময়ের রাজা মহাসান্ডাসুরিয়াকে জ্ঞাত করলেন জগতে বুদ্ধ উৎপন্ন হয়েছে। বুদ্ধ নাম শোনা মাত্র রাজার গায়ে তেজ উঠছে, সত্যি জগতে বুদ্ধ উৎপন্ন হয়েছে? হ্যাঁ মহারাজ, আমরা বুদ্ধকে দেখেছি এবং বুদ্ধকে পানও করছি। তখন রাজা নিজে হাতে ফুলদানি নিয়ে কিছু ফুল লেগে ফুলদানিতে চোখ বন্ধ করে অধিষ্ঠান করলেন, জগতে যদি সত্যি বুদ্ধ উৎপন্ন হয়ে থাকে, আমার এই ফুলদানির ফুলগুলো বুদ্ধের পায়ে গিয়ে করুক এবং বুদ্ধ আমার পান গ্রহণ করুক। এই অধিষ্ঠান করার সাথে সাথে ওই রাজা ঠান্ডাতুরিয়ার ফুলদানি ফুলগুলো বুদ্ধের পায়ে করলেন। বুদ্ধ তখন ওই রাজা পান গ্রহণ করলেন। দীর্ঘ বছর পর বুদ্ধের প্রধান সেবক আনন্দবাদ সহ ওই বার্মা আরাকানে যাবার পথে এই আরাকান সড়ক দিয়ে যাবার সময় এই রামপুর এই স্থানে পাহাড়ে এক রাত্রি বিশ্রাম করেছিলেন। তখন বুদ্ধ তার প্রধান সেবক আনন্দকে বলেছিলেন, প্রিয় আনন্দ, আমি যখন নির্বাচিত হব, আমার অগ্রস্বাগত ছাড়িপুত্র মতলায়ন আমার আগে তো নির্বাচিত হবে। আমার তাহার কাছে সম্পাদন করবে মহাকাশ্য। মহাকাশ্য মহাশনে আগুন দিবে এবং আমার জাতিগুলো একটা পাহাড়ের ভিতর গুহার মধ্যে রাখবে। কারণ আমার পরিবারের দীর্ঘবছর পর পৃথিবীতে এমন একজন মহাপুরুষ রাখবেন যিনি আমার জাতিগুলো উদ্ধার করে আমার প্রচারিত সুরাশেদার বাণী ভগবান বুদ্ধ এই সুরাশেদার বাণী উপলক্ষে সুরাশেদার ধর্মচিত্র নির্মাণ করবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমার পুত্র পুত্র ধাতু প্রতিষ্ঠা করবে। সেই সুরাশেদার ক্ষেত্রে একটা ক্ষেত্র পশ্চিম সাগরের পূর্ব তীরে এই পর্বত চূড়ায় প্রতিষ্ঠা হবে। ভগবান বুদ্ধ ভবিষ্যৎবাণী করে বারবার চলে গিয়েছিলেন। বুদ্ধের পরিনির্বাণের দীর্ঘ বছর পর পৃথিবীতে এসেছিলেন সম্রাট অশোক। তিনি ধর্মগত সনাতন ছিলেন। কলিঙ্গ যুদ্ধ জয় করে আসার পথে 7 বছরের একটা ছোট্ট শ্রমণ দেখেছিলেন, তার নাম ছিল নিগ্রুত। তিনি 7 বছর বয়সে অরহত হয়েছিলেন এবং তার শান্ত দান্ত স্থির গম্ভীরতা দেখে মুগ্ধ হয়ে সেই শ্রমণকে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, এই সন্ন্যাসী, আপনি কোন ধর্মের অনুসারী? তিনি বলেছিলেন, আমি বৌদ্ধ ধর্মের অনুসারী, আমাকে কি একটা বুদ্ধের বাণী শোনাতে পারবা? তখন সেই নিগ্রুত শ্রমণ ধর্মপদের অর্থকথা ধর্মপদের একটা অপ্রমাণ বর্গের বাণী বলেছিলেন, আপামাদু আমাতু পদাং আমাদু মাতানো পদাং আপামাত্তাং নামে আন্তি ইয়ে প্রমাদ পায়াতা মাতা। মহারাজ, যারা সংসল, যারা অস্থির, যারা প্রবত্ত, তারা মৃত সদৃশ, আর যারা স্থির গম্ভীর অপ্রমত্ত, তারাই প্রচলিত জীবিত। এবং যারা সংগ্রামে হাজার মানুষকে পরাজয় করে ঠিক, কিন্তু নিজের অন্তরে লুকিয়ে থাকা লোভ, দেশ, মোহ, হিংসা, ক্রোধ এগুলো দমাতে পারে না, তারা প্রকৃত জয়ী নয়। যারা আত্মজয় করতে পারেন পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ জয়ী। ছোট্ট শ্রমণের এক কথা শুনে রাজা মুক্ত হয়ে বলেছিলেন, কাছে গিয়ে গুরুকে বললেন যে গুরুবর ধর্ম যে আমাকে 2টা সারাংশ শোনা। তখন তিনি বললেন, একটা হচ্ছে অহিংসা, আরেকটা হচ্ছে সম্মতা। অহিংসা বুঝলাম, সম্মতাকে আমাকে যুক্তি উপমা দিয়ে একটু বোঝান। তখন অরহত মুদ্রিত সমাজে সম্রাট অশোককে বলেছিলেন, মহারাজ, পদ্মা, মেঘনা, গঙ্গা, যমুনা, সরস্বতী যখন সাগরে গিয়ে মিলিত হয়, তখন কোনটা কোন নদীর জল যেমন বেছে নেওয়া সম্ভব নয়,
তেমনি শুক্র বৈশ্য যে জাতের সন্তান হোক না কেন, যখন পুত্র হয়, বৃদ্ধ হয়, সবার একটা পরিচয় পুত্র। কে ধনীর ছেলে, কে গরিবের ছেলে, কে নাপিতের ছেলে, কে রাজার ছেলে, তার কোনো বৈষম্য থাকে না। এটাই হচ্ছে সাম্যতা। তখন তিনি বললেন, এতদিন তো আমি এই ধর্ম বুঝছিলাম, এখানে হিংসা নেই। এটাকে থাই, বার্মিজ, আরাকানি, যারা রাখাইন, মারমা, এরা বুককে বলে রাং। সুতরাং বুদ্ধের বুককে ধাতু বলে এটা রাংপুর। এই রাষ্ট্রপতি থাকতো এই রামপুরে অনেক অনহর কানাগামী সত্যদামী তুতাপন্ন বিক্ষু ছিলেন। তারা বাক্কালী নদীতে গিয়ে স্নান করতেন। তাই প্রথমে তখন আমাদের বড়ুয়ারা বাক্কালী নদী পার হতেন, আগে পা দেওয়ার আগে পানিগুলো স্নান করতেন। কারণ ওই যে রামপুরের বাচ্চারা স্নান করতো, ওই বাচ্চাদের স্নান করা পানিতে নদীতে যাচ্ছে, পা দিতে হলেও আগে স্নান করে ক্ষমা চাইতেন, মাপ চাইতেন পানি থেকে। এই কারণে তখন এখানে 700 ভিক্ষু থাকতেন। তখন শঙ্করজি এসে ওই রাজা বুদ্ধের তত্ত্বগুলো নিয়ে এই বুদ্ধমূর্তি তৈরি করে দিয়ে বুদ্ধের মাথা পিছু চুক্তি দিয়ে রামদের করে একটা কুযোগ করে দিলেন। কারণ আমরা সম্মানী ব্যক্তির আগে যেমন শরদীয় পূজনীয় বলি, তেমনি রাখাইন, বার্মা এরা সম্মানী ব্যক্তির আগে কু বলে। ও পণ্ডিতা, ও কেমিছাড়া, ও জনকে বিমন্ত্র, ও থান জাতিসংঘের সাবেক মহাসচিব, ও শ্রদ্ধেয় বা পূজনীয়। রাম যেহেতু বুদ্ধের বুকে দাতু, সেহেতু রামের আগে না বসিয়ে পরে বসিয়েছে রানু রামপুর। এই রানু থেকে রামের উৎপত্তি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রামপুর দর্শন করার পর তিনি রাজস্বী যে উপন্যাস রেখেছিলেন, সেই রাজস্বী প্রথম ষষ্ঠের উপন্যাসে এই রামপুর দুর্গার কথা তিনি উল্লেখ করেছিলেন। এই রামভূমতি থেকে, এই রামপুর থেকে রামুর উৎপত্তি হয়েছে। বুদ্ধ ধাতু দিয়ে বুদ্ধমূর্তি তৈরি করার পর এই বুদ্ধকে অনেকে জীবিত বুদ্ধ বলে, অনেকে গুরকময় বলে, অনেকে ঋদ্ধিময় বুদ্ধ বলে, অনেকে সত্য বুদ্ধ বলে, অনেকে রামপুর বুদ্ধ বলে। বিশেষ করে স্বয়ং জীবিত বুদ্ধের একটা ধাতু এই বুদ্ধের মাথার ভিতর থাকার কারণে এই বুদ্ধকে অনেকে জীবিত বুদ্ধ বলে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসে বুদ্ধের কাছে পূজা দেন, প্রার্থনা করেন, অধিষ্ঠান করেন, প্রতিক্রিয়া করেন। পৃথিবীর বিভিন্ন দেশে 500-600 ফুট বুদ্ধমূর্তি হয়েছে, কিন্তু রামপুর বুদ্ধের যে একটা অবয়ব, যে একটা মাধুর্য, এখনো পৃথিবীর কোন স্থানে এরকম একটা বুদ্ধের মতো চেহারা তৈরি করতে পারে না। পৃথিবীর 4টা বুদ্ধ বিখ্যাত, 4টি দেশে। একটা হচ্ছে বুদ্ধগয়ার মহাবোধি বুদ্ধ, একটা বার্মার মহামুনি বুদ্ধ, থাইল্যান্ডের এমারাইট বুদ্ধ এবং বাংলাদেশের রামপুর বুদ্ধ। এই 4টা বুদ্ধের চেহারা পূর্ব দিকে। তার পিছনে একটা কারণ আছে। সিদ্ধার্থ বুদ্ধ হওয়ার জন্য যখন ধ্যান করতে গিয়েছিলেন, প্রথমে দক্ষিণমুখী হয়ে বসছিলেন, পৃথিবী ভূমিকম্প হয়েছিল। আবার উত্তরমুখী হয়ে বসছিলেন, তখন ঘূর্ণিঝড় হয়েছিল। আবার উত্তর পশ্চিমমুখী হয়ে বসছিল, মৃদু ভূমিকম্প হয়েছিল। সর্বশেষ যখন পূর্ব দিকে মুখ দিয়ে বসছিলেন, পৃথিবী শান্ত স্থির হয়েছিলেন, তখন তিনি 6 বছর পূর্ব দিকে মুখ দিয়ে বসে ধ্যান করে বুদ্ধ হয়েছিলেন। এই জন্য আমরা বুদ্ধ আগে পূর্ব বলি, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ। এই 4টা বুদ্ধের চেহারা পূর্ব দিকে। এই রামপুর বুদ্ধের কাছে অনেকে অনেক উদ্দেশ্য আকাঙ্ক্ষা করেন। 1929 সালে জগৎচন্দ্র মহাশিবের এসে যখন এখানে ইতিহাস শিলালিপিটা পেয়ে আরাকানি ভাষায় এই বুদ্ধটা উত্তর করছিলেন, তখন ইতিহাস কথিত আছে বুদ্ধের মাথা ছিল না, গলা থেকে দেহ ছিল। রাস্তার পশ্চিম পাশে ফরেস্ট অফিসের পাহাড়ের উপরে এই বুদ্ধের মাথাটা পেয়েছিলেন। তখন সত্যিও সে জগৎচন্দ্র মাতে বুদ্ধ মাথাটা স্পর্শ করার সাথে সাথে এই মাথাটা উড়ে এসে এই বুদ্ধ দেখা যাতে জোর হয়ে গিয়েছিল। এখানে লোকশ্রীতে জনশ্রী ইতিহাস আছে। তখন থেকে এই বুদ্ধের আরেক নাম হলো ঋদ্ধিময় বুদ্ধ। এই রামপুর বুদ্ধকে অনেকে ঋদ্ধিময় বুদ্ধ হিসাবে চিনে। তাই এই বুদ্ধকে একা মনে একটা চিত্তে একাগ্র যে আরাধনা উদ্দেশ্য আকাঙ্ক্ষা করেন, তখন তিনি এই আশা পূর্ণ করেন। গত যে ইউএন সান 7ম শতাব্দীতে চীন থেকে ভারত দিয়ে বাংলাদেশে এসে এই রামপুর বুদ্ধকে পরিদর্শন করে যাওয়ার সময় নিচে একটা বৈজ্ঞ রূপ করে দিয়েছিলেন। গত 3-4 দিন আগে সদ্য বাংলাদেশে তাদের নিযুক্ত জাপানের সংস্কৃত তিনি সম্রাট অশোকের প্রতিষ্ঠিত ইয়ং খানের পদধূলি এই রামপুর পরিদর্শনে এসে তিনি বললেন, যখন থেকে জাপান থেকে আমাকে বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়েছিল, তখন থেকে আমি চিন্তা করছি বাংলাদেশে নিয়োগ হয়ে আমি আগে রামপুর পরিদর্শনে যাব। তাই তিনি 3-4 দিন আগে এখানে এসে এই রামপুর পরিদর্শন করছেন। এই রামপুর আমাদের 2014 সালে উননপুরা পরম সন্দেহ প্রয়াত দ্বাদশ শঙ্করা ধর্মসেন মহাতেরও যখন বুদ্ধের কাছে পূজা নিয়ে আসছিলেন, বুদ্ধ আমাকে বললেন, জ্যোতিষেন আমাদের গুরু জ্ঞানেশ্বর মন্ত্রের পরম্পরা আমরা শুনে আসছি, তথাগত বুদ্ধ রামপুরে বিশ্রাম করেছিলেন। তাই এই রামপুরটা একটি বুদ্ধের পবিত্র পদভূমি, স্পর্শ স্থান। বাংলাদেশের অনেক গরিব মানুষ, তারা আর্থিক দুর্বলতা, তারা ভারতের বুদ্ধগয়ায় যেতে পারে না। তুমি এটাকে এমনভাবে তৈরি করো যেন বুদ্ধগয়ের স্পর্শটা এখানে পায়, যারা ভারতে যেতে পারে না। আমি ভাবতে সেই কথা বলার পর আমরা যে কারণে বুদ্ধকে দেখতে যাই, লুম্বিনী সারনাথ
বুদ্ধগয়া কুশীনগর এই চারটি প্রতীকী আমি এখানে নির্মাণ করার জন্য চিন্তা করছি, কারণ গরিব মানুষেরা এখানে এসে রামপুর এসে যেন বুদ্ধগয়া প্রতীকী স্পর্শটা পায়। তাই প্রতীকী লুম্বিনী, প্রতীকী সারনাথ এবং বুদ্ধগয়ার মতো বুদ্ধ আছে প্রতীকী একটি প্রতীকী কুশীনগর নির্মাণ করতে গিয়ে 150 ফুট একটা নির্মাণ সজ্জা বুদ্ধমূর্তি আপনারা আদর্শ কেটে কেটে দেখে আসতে পারবেন। বিহারের এই পাশে সমুদ্র ব্রিজের পরে এই 150 ফুট বুদ্ধমূর্তি কাজ করা মানে 80% কাজ হয়েছে। এটা যদি পরিপূর্ণ হয়ে যায় তখন রামপুরের আরেক নাম হবে গরিবের বুদ্ধগয়া। যেহেতু রামপুর তীর্থস্থান, এখানে সে গরিবের বুদ্ধগয়া হবে। বিশেষ করে 2012 সালে 29 সেপ্টেম্বর রাম বৌদ্ধ মন্দির যখন পুরো দেওয়া হচ্ছিল, অসংখ্য প্রায় 20-30টি উকিয়ে রাম বৌদ্ধ মন্দির পুরো দিয়েছিল। সেদিন ধর্মান্ধ 25,000 মৌলবাদীরা রামপুরও আসছিল আগুনের মশাল নিয়ে, কিন্তু এখানে কোনো বার্তারা ছিল না, আত্মা রাখার অন্য জায়গায় গিয়েছিলেন। এই রামপুর রীতিময় বুদ্ধের গুণের প্রভাবে তারা এখানে আক্রমণ করতে পারে নাই। তখন আমি থাইল্যান্ডে ছিলাম, আমি মনে করি এটি রামপুর বুদ্ধের একটা শক্তির এবং গুণের প্রভাব। এটা আক্রান্ত না হওয়ার কারণে সরকার একটা পুনর্নির্মাণ করে না দিলেও পর আমি 13 সালে দায়িত্ব নেওয়ার পর তখন চিন্তা করলাম এটি যেহেতু 1000 বছরের বৌদ্ধ নিদর্শন, তথাগত বুদ্ধের পদগুলিতে একটা সম্রাট যুগের প্রতিষ্ঠিত সমগ্র বিশ্বের বৌদ্ধদের একটি পবিত্র তীর্থস্থান, এটির উন্নয়নে আমাকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। তাই এখানে প্রতিনিয়ত সংগঠন হয়, যেমন ছেলে অসুস্থ হলে, বিদেশ গেলে, কোনো বিপদ আপদ হলে সবাই একটু আলোচনা করে আমার মনস্কামনা পূর্ণ হলে আমি রামপুর বুদ্ধের কাছে গিয়ে সংগঠন অষ্টপরিষ্কার দান করবো। বুদ্ধকে ছিল তখন আমি বলি সংগঠনের দানীয় বস্তু আমাকে মল্লি চা পাতা বিস্কুট এগুলো না দিয়ে, আমরা এখানে 12 জন বাচ্চা আছি, প্রায় 30 জন সামান আছে, আমাকে 12 জন বাচ্চাকে 12টা হলিস না দিয়ে 12টা টিকিটে বসতে দেন। আপনার দানীয় বস্তু হবে, সংগঠন হলো, বিহারের উন্নয়ন হলো। ঠিক এভাবে করতে করতে বর্তমানে এখানে প্রায় 8-10 কোটি টাকার খাস রামপুরে হয়েছে। আর কিভাবে, যেমন মুসলমানরা 100 বছর ঠিক আছে, 1 বছর ঠিক আছে, তো 150 ফুট বুদ্ধমূর্তি থেকে যা রামপুরের উন্নয়ন হয়েছে। তাই জায়গাটা যখন আসে আমার জন্য বলে আপেল না আনে, আমার জন্য আলু রাখবেন, কমলা না আনে পেঁয়াজ রাখবেন, কুকের বোতল না আনে তেলের বোতল রাখবেন। কারণ আমরা এখানে 30-40 জন বিক্রমণ, আপনি কোটি টাকা দিয়ে বিহার তৈরি করলেন, কিন্তু আপনি একটা দক্ষ বিদগ্ধ যদি ফেরোনাপাতের মধ্যে বিক্রি তৈরি না হয়, ওই বিহার কারা রক্ষা করবে? সুতরাং 30 জন শ্রমণ থেকে যদি 3 জন দক্ষবান্ধ হয়, আমার মতো জাগতিক যদি 2 জন তৈরি হয়, তাহলে 3টা বিহার রাখতে হবে। আমি একজন 2 জনে যদি 2 জন উচ্চ বিদ্যালয়, 2 জন মহাবিদ্যালয় কলেজ, 2 জন হাসপাতাল বা 2 জন বিদ্যালয়, এগুলো অসংখ্য কলেজ হাসপাতাল একটু বিদ্যুৎ ঠেলে পারে, তারা একাতে দায়িত্বে পারে না, কারণ বিদ্যুতের বিতরণ নাই, সংসার নাই এবং চাহিদা কম। তাই বিদ্যুৎ চাইলে অনেক কিছু জাতি সমাজ কর্তব্যের জন্য করতে পারে। সুতরাং সেই কারণে আমি বলি আমার জন্য আপেল আনার দরকার নাই, আলু লাগবেন, 1 কেজি আপেলের টাকা দিয়ে 3 কেজি আলু পাবেন। আমার জন্য কমলা আনার দরকার নাই, পেঁয়াজ রাখবেন, কুকের বোতল আনার দরকার নাই, সেই পরিমাণ আমার জন্য সয়াবিন তেলের বোতল আনবেন, খাতা কলম রাখবেন। এগুলো দিয়ে বিদ্যুৎ সামন তৈরি হলে তো শাসন কর্তব্য রক্ষা হবে।